সালে আমাদের অনেক মা-বোনকে শহীদ হতে হয়েছে, 24 সালেও অনেক মা-বোনকে শহীদ হতে হয়েছে। বারবার আমরা রক্ত দিচ্ছি, বারবার আমরা জীবন দিচ্ছি, কখনো আপনার হয়ে, কখনো মুক্তিযুদ্ধের সেই সেনানায়ক হয়ে আমরা বারবার জন্ম লাভ করি। যখনই এদেশে কোন ফ্যাসিস্ট আমাদের বুকে চেপে থাকে তখনই আমাদের জন্ম হয় আর আমরা দাঁড়াই। আমরা দেখছি এদেশের বাংলাদেশ সবচেয়ে বেশি দেশপ্রেমিক হলো মাদ্রাসার ছাত্ররা। এবং কারণ প্রশাসন, আপনি দেখবেন যখন কোন দেশের সাথে যদি আপনার সমস্যা হয়ে যায় প্রশাসন রাষ্ট্রের কথা শুনবে, কিন্তু আমজনতা কোনদিন রাষ্ট্রের দিকে তাকাবে না, আমজনতাকে দেখবে, দেশের স্বার্থ দেখবে। এবং বিশেষ করে আলেম সমাজ তাদের মাতৃভূমি রক্ষার জন্য, তাদের দেশ রক্ষার জন্য তারা আস্তে আস্তে জীবন ত্যাগ করতে দিতে পারে না। কাজেই এই জনতার বাংলাদেশ ইসলামী মূল্যবোধকে ধারণ করে এদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা একতা বলে শেষ করছি, বাংলাদেশ হবে জনতার, বাংলাদেশ হবে মানুষের। কোন পেশি শক্তি হুন্ডা আর গুন্ডা নিয়ে কেন্দ্র দখল করে, রাজ্য দখল করে এই দেশ আমার তার হতে দিতে চায় না। জনতার বাংলাদেশ ছাড়া মেধাভিত্তিক, সৎ, আদর্শ, নীতিবান রাজনীতিবিদ ফিরে আসবে, যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণ করবে। এই দেশে বড় বড় নেতার অভাব নেই, কিন্তু ভালো মানুষের বড় অভাব আছে। বড় বড় চাপাবাজি করে নেতার অভাব নেই, কিন্তু সৎ মানুষের অভাব আছে। বড় বড় গল্প শোনানোর মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব আছে। আমরা চাই টাকার শক্তি, বেশি শক্তিকে নির্মূল করে শক্তিকে প্রায়োরিটি দিয়ে সাধারণ মানুষের নীতি আদর্শ পাঁচকে অনুধাবন করে জনতার বাংলাদেশ সততা, আদর্শ, ন্যায়, নীতি, তারুণ্য শক্তিকে নির্ভর করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে জনতার বাংলাদেশ জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা ম্যান্ডেট পাই 200 আসনে আমরা আইনজীবী মনোনয়ন দেওয়ার অঙ্গীকার